বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য আজ আর শুধু পারমাণবিক বোমা কিংবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করছে না। আধুনিক প্রযুক্তির চমকপ্রদ উন্নয়ন, বিশেষ করে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা DEW যুদ্ধক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা করেছে। আর এই বিপ্লবের নতুন পথিকৃতদের অন্যতম হয়ে উঠেছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের তৈরি উন্নত মানের লেজার অস্ত্র এখন ইসরায়েলের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। লেজার অস্ত্র বা DEW উচ্চ ক্ষমতা সম্পন্ন আলোকে নির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করে তা মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে সক্ষম। এতে গোলাবারুদের প্রয়োজন হয় না, শব্দহীনভাবে অপারেশন চালানো যায় এবং গতি হয় আলোর সমান। ফলে শত্রুপক্ষের পাল্টা প্রতিরোধের কোনো সুযোগই থাকে না। ইরানের এই প্রযুক্তির যাত্রা শুরু হয়েছিল 1970-এর দশকে। দীর্ঘ গবেষণা ও উন্নয়নের ধারাবাহিকতায় দেশটি 2020 সালে প্রথম 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্রের সফল পরীক্ষা করে। এরপর একের পর এক অর্জন এসেছে: বিনা নামের লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র এবং নিজস্ব সুরুজ প্রতিরক্ষা সিস্টেমের বাস্তবায়ন। বিশ্লেষকরা মনে করেন, ইরানের সাইলেন্ট হান্টার এবং সুরুজ প্রকল্প সরাসরি ইসরায়েলের সামরিক পরিকল্পনাকে চ্যালেঞ্জ করছে। সাইলেন্ট হান্টার, যা চীনের সহযোগিতায় উন্নত করা হয়েছে, 20 থেকে 30 কিলোওয়াট শক্তি দিয়ে 2 থেকে 4 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু নীরবে ধ্বংস করতে সক্ষম। ছোট ড্রোন, FPV ড্রোন বা UAD ভূপাতিত করার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। অন্যদিকে ইরানের নিজস্ব সুরুজ সিস্টেম, বিশেষ করে আকাশপথে আক্রমণকারী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ডিজাইন করা হয়েছে। এটি ইসরায়েলের আয়রন ডোমের বিকল্প ব্যবস্থাকে চাপের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সামরিক বিশ্লেষকরা। ইরান এখন শুধু ড্রোন দিয়ে আক্রমণ নয়, লেজার প্রতিরক্ষা মাধ্যমেও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে সক্ষম হয়েছে। ব্যয়বহুল মিসাইল ইন্টারসেপ্টরের বদলে কম খরচে দ্রুত প্রতিক্রিয়া সম্ভব হওয়ায় ইরান বড় সুবিধা পাচ্ছে। এতে ইসরায়েলের কৌশলগত ব্যয় এবং যুদ্ধকালীন প্রতিরক্ষা বাধাগ্রস্ত হতে পারে। তবে শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, কৌশলগত দিক থেকেও ইরান লেজার অস্ত্র ব্যবহারে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের সামরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি প্রতিরোধে ইরান তার নিজস্ব শহর, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং পরমাণু স্থাপনাগুলোতে লেজার ভিত্তিক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, ইরান দীর্ঘদিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজস্ব প্রযুক্তিতে যেভাবে উন্নতি করেছে তা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। চীন, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ইরান তার লেজার সক্ষমতা বহু গুণে বাড়িয়েছে। কোরআনের ভাষায় বলা হয়েছে, তাদের জন্য যা প্রস্তুত রেখেছ তা দিয়ে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভীত স্বতন্ত্র করে দাও। ইরানও আজ ঠিক এই চলছে। প্রতিরক্ষা নয়, আক্রমণ প্রতিরোধে আত্মনির্ভরশীলতা নিশ্চিত করছে। অন্যদিকে ইসরায়েলও ইরানের এই অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাদের আশঙ্কা, ভবিষ্যতের যে কোনো সংঘাতে ইরানের লেজার প্রযুক্তি তাদের আকাশ প্রতিরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ড্রোন, ক্ষেপণাস্ত্র অথবা ক্রুজ মিসাইল যে কোনো আক্রমণ সহজেই প্রতিহত করার সক্ষমতা ইরান যদি পুরোপুরি অর্জন করে ফেলে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য আমূল বদলে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোতে যুদ্ধের ধরন পাল্টে যাবে। গোলাগুলির বিকট শব্দের বদলে হবে নীরব যুদ্ধ। লেজারের আলোয় ছিন্ন ভিন্ন হবে লক্ষ্যবস্তু। আর এই পরিবর্তনের সবচেয়ে দ্রুত অভিযোজিত দেশগুলোর মধ্যে অন্যতম হবে ইরান। ইরানের তৈরি লেজার অস্ত্র শুধু ইসরায়েলের জন্যই নয়, বরং গোটা পশ্চিমা সামরিক স্ট্র্যাটেজির জন্য এক নীরব অথচ মারাত্মক হুমকিতে পরিণত হচ্ছে।